ভাই, আপনি যদি আমার বয়সে বড় না হতেন এই হাত আপনার মুখ ভেঙে দিত। এটা কেমন কথা বললেন আম্মা? আমি গ্রামে যাব না মানে? আর তাছাড়া আমাদের পরবর্তী প্রজন্ম এসে তাদের বাপদাদার কোনো অস্তিত্বই খুঁজে পাবে না। এটা কি হয়? শোনো, ইদানিং না তোমার সাথে কথা বলতে আমার একেবারেই ভালো লাগে না। এই কথার উত্তর আমি দিব না। তাহলে এই কথার উত্তর আমাকে কে দিবে? উত্তর আমি দেব। শোনো শাহানা, তুমি এ বাড়ির বউ, কিন্তু তোমার যেসব আচার আচরণ দেখছি না, তাতে তো তোমাকে এই বাড়ির বউ বলে পরিচয় দিতে আমার লজ্জা লাগতেছে। কেন আপা? আমার পরিচয় দিতে আবার কি সমস্যা? পুরোটাই তো সমস্যা। মানে বুঝো না কোথায় সমস্যা? বাড়ির বউ রাত বিরেতে ঘরে ফিরে, আশেপাশে মানুষ তো দেখে, মানুষের চোখ আছে, অন্ধ না। তারপর দিনের বেলা রাস্তায় তুমি কি করো? এলাকার পোলাপানের সাথে রঙ্গলীলা করো, হাসি তামাশা করো। আমরা তো সব দেখি, আমরা তো কানা না নাকি? দুলা ভাই, আমি একটা চাকরি করি, আর আমি যে ছেলেদের সঙ্গে কথা বলি তারা আপনার শ্যালকের কাছে টাকা পায়। আমি তাদেরকে কথা দিয়েছি আমি এই টাকা পরিশোধ করব। টাকা পরিশোধের নাম নিয়ে তুমি যে দিনের পর দিন আমার ভাইটাকে ঠকাচ্ছ, এগুলো আমরা নিজ চোখেই দেখতে পাচ্ছি, ঠিক আছে? কাউকে ঠকানোর জন্য আমি কষ্ট করে চাকরি করি না আপা। আমি সবাইকে নিয়ে ভালো থাকার জন্য এত কষ্ট করি, চাকরি করি, সংগ্রাম করি। ওরে বাবা, সংগ্রাম তোমার না, এসব কথা তোমার মুখে মানায় না। হয়েছো তো একটা বাজায় রেয়া। দুলা ভাই, আপনি যদি আমার বয়সে বড় না হতেন এই হাত আপনার মুখ ভেঙে দিত। নারীদেরকে অসম্মান করে কথা বলবেন না। আপনার মাও তো একজন নারী, আপনার স্ত্রী একজন নারী, আপনার সন্তান যে সেও তো একজন নারী। কি করে ছোট করে কথা বলেন? দেখেন আম্মা, আপনাদের যা ইচ্ছা তাই করেন, এ বিষয়ে আমি আর কোনো কথা বলবো না। তার যা ইচ্ছা সে করবে। হ্যাঁ আম্মা, দেখছো তুমি? হ্যাঁ, তোমার সামনে তোমার মেয়ের জামাইকে কিভাবে অপমান করে গেল। এরকম যদি হয় না, তাহলে কিন্তু বলে দিলাম তোমাদের আগে পাছে কোনো কিছুতে আমরা থাকবো না, এই বলে রাখলাম। আই চলো।